الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وإذا قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه صلى الله على وآله وصحبه صلاة يا رسول الله عليكم وسطنا هنا نانو مجهجر رسول لانا می جدو ہم چمر با بے وقال صلاة یا سلام یا مہامام تاج تو حاجت رہا المدد یا غوث اعظم سیدہ صلاة یا محمد وصطفى نور على نور تمنى خدا نور على نور سلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه
উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অপুরান্ত অহরহ শুকরানা আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে আজকের এই পবিত্র জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার ব্যবস্থা করে দিয়েছেন। সে মহান রব্বে করিমের দরবারে আমরা শুকরানার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। সালামের হাদিয়া প্রেরণ করে সরকারে দো জাহাঁ সৈয়দে আলম নূরে মুজাসসাম জানে জাহাঁ হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী রওজায়ে পাক মোবারকে সালামের হাদিয়া প্রেরণ করি। সম্মানিত মুসলিম কেরাম, আপনারা জানেন আমরা এই রবিউল সানি মাসের প্রায় আখেরি জুমাতে উপনীত হয়েছি। আমার যে ধারাবাহিক আলোচনা ছিল, এই ধারাবাহিক আলোচনার সুবিধার্থে আমি পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমা থেকে এক টুকরা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনার বলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন, বান্দা তোমরা যতই গুনাহ করো না কেন পৃথিবীর জমিনের মধ্যে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছে করি তোমাদের সমস্ত গুনাহগুলাকে আমি ক্ষমা করে দিতে পারি। তুমি জেনা করেছো, ব্যভিচার করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, সব কিছু ইচ্ছে করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারি। কিন্তু যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে, আমি আল্লাহর সাথে শরিক করে কোনো কাজ করবে, তাদের গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করব না, এটা করবে না। আমি বলেছিলাম হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নিজের ছেলেকেও শিরিক করার কারণে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন দেখতে পাচ্ছি আমার ছেলে নূহ উনি তো পানির মধ্যে ডুবে যাচ্ছে, আল্লাহ আমার ছেলেকে একটা মাফ করে দেন। আল্লাহ বললেন, ও নবী নূহ, তুমি দাওয়াত দিয়েছিলা, 950 বছর দাওয়াত দেওয়ার পরে তোমার স্ত্রী তোমার ছেলে তারা আল্লাহর মনোনীত ধর্মকে গ্রহণ করে নাই, তারা বিভিন্ন জিনিসের সাথে আমি স্রষ্টাকে শরীক করেছে। সুতরাং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক করার কারণে তাদেরকে কখনো ক্ষমা করব না, তাদের শাস্তি প্রয়োগ করেই ছাড়ব। তাহলে বোঝা গেল হযরতে নবী নূহ আলাইহিস সালাম ইনি আল্লাহর কি ছিলেন? নবী ছিলেন। নবীদের দোয়া তো আল্লাহর দরবারে কবুল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার পরেও আল্লাহর দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর এই দোয়া সেটা গ্রহণ করে নাই। বলেছে না, আমি যে আমার সাথে যে শিরিক করলো, অন্য কিছুকে আমার সমকক্ষ মনে করলো, এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেখে মুক্তি দিতে পারি না, এই কথা বল।
একইভাবে হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা কিংবা চাচা আজর, উনি মূর্তি পূজা করত, মূর্তির মাইকার ছিল, মূর্তি তৈরি করত, মূর্তি পকেটে রাখত, মূর্তি শোয়ার ঘরে রাখত, মূর্তি বিক্রি করত বাজারে। এই ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাকে কিতাবের মধ্যে এসেছে গলার মধ্যে রশি টাঙিয়ে ফাঁস দিয়ে কিয়ামতের কঠিন ময়দানে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার এই অবস্থা দেখে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন আপনি বলেছিলেন কোনো সন্তানকে, সলেহীন সন্তানকে তাদেরকে অপমানিত করবেন আল্লাহ পাক, কিন্তু এখন দেখতেছি আপনি আমার বাবাকে যে অবস্থা করে গলার মধ্যে রশি লাগাইয়া টানে টেনে নিয়ে যাচ্ছেন জাহান্নামের দিকে, আমার মনে হয় এর চেয়ে বড় অপমান তো আর কোনো কিছু হতে পারে না। তখন ইব্রাহিম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, ও নবী ইব্রাহিম তুমি আকাশের দিকে তাকাও, আবার জমিনের দিকে তাকাও। একবার আকাশের দিকে তাকালেন, আবার জমিনের দিকে তাকালেন, দেখা গেল ওই যে তার বাবার গলার মধ্যে রশি লাগিয়ে টেনেছে, আকাশের দিকে তাকার পরে আবার যখন জমিনের দিকে দেখলেন, দেখা যাচ্ছে সেই তার বাবা নয়, একটা শুয়োরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন আমি এতক্ষণ পর্যন্ত আপনার দরবারে ফরিয়াদ করলাম যে আমি আমার বাবাকে ভয়াবহ এত কঠিন শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্যে আপনার দরবারে ফরিয়াদ করলাম, আপনি আমাকে আকাশের দিকে দৃষ্টিপাত করতে বললেন, আমি আকাশের দিকে দৃষ্টিপাত করলাম। এখন দেখি আকাশের দিকে দৃষ্টিপাত করার পরে আবার দেখতে পেলাম যে আমার বাবা তো নয়, ইনি একটা শুয়োর। আমি রহস্য কিছু বুঝতে পারলাম না। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি এটা বুঝলা না? আল্লাহ বললেন, তুমি কি এটা বুঝো নাই যে তোমার বাবা, তোমার পিতা, তোমার চাচা কিয়ামত পর্যন্ত যারা শিরিক করবে, অন্য কিছুকে স্রষ্টা মনে করে তাদের কাছ থেকে কিছু চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শুয়োরের চেয়েও আরো অধম করে দেব। নাউযুবিল্লাহ। কি অবস্থা দেখছেন? তাহলে কি বানিয়ে দিয়েছে? শুয়োর বানিয়ে দিয়েছে। এইভাবে যারা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশ পালন না করে, হুকুম পালন না করে, কোরআন না বুঝে, কোরআনের মর্মার্থ মোতাবেক না চলে, নবীর অনুসরণ না করে যারা এই অবস্থায় পতিত হয়েছে, আল্লাহর নবী বললেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াবুদাল লাত ওয়াল উজ্জা। আল্লাহর নবী বলেন, উম্মত ততক্ষণ পর্যন্ত আমি কিয়ামত করব না যতক্ষণ পর্যন্ত আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত মানুষ ঈমান এনেছে লাত উজ্জার সামনে, মানাতের সামনে, এই মূর্তিগুলার সামনে যতক্ষণ পর্যন্ত গিয়ে মাথা নত করবে না, এদেরকে শুভেচ্ছা জানাবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করব না। তাহলে আল্লাহ রসুল যে ১৫০০ বছর আগে এই কথা বলল, এর প্রতিচ্ছবি, এর কিছু নিশানা, নমুনা আমরা এখন দেখতে পাচ্ছি কিনা? দেখতেই তো পাচ্ছি। মূর্তি পূজা করার জন্যে, মূর্তিকে স্বাগত জানানোর জন্যে, মূর্তিকে শুভেচ্ছা জানানোর জন্যে কি হিন্দুরা যায় না, মুসলমানও যাচ্ছে? মুসলমানও যাচ্ছে না? যাচ্ছে। তাহলে আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই ভবিষ্যৎবাণী
আমাদের জন্য করে গেছে কিয়ামত পর্যন্ত। এই ভবিষ্যৎবাণীর প্রতিফলন আমরা এই 2025 সালের মধ্যেই দেখেছি, হয় নাই? আমরা তো দেখছি ইলেকট্রনিক্স মিডিয়া এসেছে, প্রিন্ট মিডিয়ার মধ্যে এসেছে। মুসলমানেরা মূর্তির দুর্গাপূজার মণ্ডপের মধ্যে গিয়ে মূর্তির সামনে শুভেচ্ছা বাণী জানাচ্ছে, আর মেয়েরা মন্ত্রপাঠ করতেছে, আর মেয়েরা উলুধ্বনি দিচ্ছে। এটা একটা বিষয় আমার আশ্চর্য রাখে যে 1500 বছর আগে আমার রসুল যে হাদিসে পাকের মধ্যে বলেছে, উম্মত লা তাকুমুস সাআ, উম্মত ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতকে সংগঠিত করব না যতক্ষণ পর্যন্ত মানুষ ঈমান এনেছে, মানুষের মাথায় টুপি আছে, মানুষের গালে দাড়ি আছে, মানুষ সুন্দর কথা বলে, ইসলামের কথা বলে, লেবাস আছে, কিন্তু মূর্তি পূজাকেও স্বাগত জানানোর জন্য, সেটার শুভেচ্ছা জানানোর জন্য, সেটার পক্ষ হয়ে মূর্তি মণ্ডপের মধ্যে গিয়ে এই কাজগুলা করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে কখনো কিয়ামত সংগঠিত করবে না। তাহলে বোঝা গেল আমার মতো দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, ইসলামের কথা বলে, সুন্দর কথা বলে, আবার মূর্তি পূজায় গিয়ে মন্ত্র পাঠ করে, উলুধ্বনিও দেয়। তাহলে বোঝা গেল আজ থেকে 1500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসে পাকের মধ্যে সাহাবায়ে ইকরামের সামনে আমার নবী উপস্থাপন করলেন, এর থেকে এক চুল এদিক সেদিক যাই নাই, যাওয়ার কোনো সুযোগও নাই। তাহলে বোঝা গেল অতি সন্নিকটে কিয়ামত এসেই যাচ্ছে, ঠিক না? এটা চলছে না? লা তাকুমুস সাআ। তাহলে আপনি যদি দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করার জন্যে, দুনিয়ার সুবিধার জন্যে আপনি এদিকেও গেলেন আবার এদিকেও গেলেন, আপনার কাছে যখন আমরা স্টাডি করি, আপনার মাথায় টুপি আছে, আপনার গালে দাড়ি আছে, আপনার পরনে পাঞ্জাবি আছে, আপনি মসজিদেও যান, আপনি জুমার নামাজ পড়েন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি বক্তব্য রাখেন, আপনি সেমিনার করেন, আপনি কোরআনের কথা বলেন, আপনি হাদিসের কথা বলেন, সুন্দর বাণী মানুষকে শোনান, আবার দুনিয়ার স্বার্থ সিদ্ধির সাথে আপনি মিশে গিয়ে আবার পূজা মণ্ডপের মধ্যে গিয়ে আপনি মূর্তিকে স্বাগত জানান, শুভেচ্ছা জানান, মন্ত্র পাঠ করেন। তাহলে আমার বুঝতে আর দেরি হলো না, এদেরকে কি মুসলমান বলা যায় কিনা আমার সন্দেহ হচ্ছে। কারণ একজন মুসলমান কখনো আল্লাহর নবীর হাদিসে পাকের মধ্যে আছে, এই আমার উম্মত তোমরা যেখানে সংখ্যায় বেশি মুসলমান রয়েছ, সংখ্যায় বেশি, আমাদের বাংলাদেশে কি মুসলমান বেশি নাকি অন্যান্য ধর্মের মানুষ বেশি? মুসলমান বেশি না? যেখানে মুসলমান বেশি, সংখ্যাধিক্য মুসলিম, সংখ্যাধিক্য মুসলিম এবং সংখ্যায় লঘু কম সংখ্যক অমুসলিম, আমি রাসূল তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা সংখ্যা লঘুদের উপর কখনো আক্রমণ করতে পারবে না। তাদের ধর্মের কাজ তারাই করবে, তোমরা সেখানে বাধা সৃষ্টি করতে পারবে না। তাদের যা যা ধর্মীয় কাজ আছে সবগুলো তারাই করবে, তাদেরকে তোমরা প্রেশার ক্রিয়েট করতে পারবে না, তাদের ধর্মের কাজে বাধা দিতে পারবে না। কিন্তু যদি তোমরা তাদেরকে তাদের ধর্মীয় কাজে, তাদের উপাসনা লাগে, তাদের কর্মক্ষেত্রে, তাদেরকে রাষ্ট্রীয় ক্ষেত্রে কোনো কিছু বঞ্চিত করতে চাও, রাষ্ট্রের যে অধিকার তাও তাদেরকে দিতে হবে। তাদের ধর্ম পালন করার জন্য যেই অ্যাবিলিটি, স্বাধীনতা, তাও তাদেরকে দিতেই হবে। তুমি তাদের উপর কোনো হস্তক্ষেপ করতে পারবে না। যদি তুমি মুসলমান আমার উম্মত হয়ে, আমি নবীর কালিমা পড়ে, আল্লাহর উপর বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে যারা এই কাজগুলা করার পরেও যারা এর বিরোধিতা করলো, তাহলে মনে রেখো কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পক্ষে হয়ে তোমাদের বিপক্ষে মামলা দায়ের করব। তাহলে রসুল কি তাদের অধিকার পূর্ণ করেছে নাকি অধিকারকে মজবুত করেছে? মজবুত করে নাই। হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, তোমরা হস্তক্ষেপ করতে পারবে না। বৌদ্ধ তাদের ধর্ম পালন করবে, তুমি প্রেশার ক্রিয়েট করতে পারবে না, তাদের কাজে বাধা দিতে পারবে না। যদি দাও তাহলে তোমাদের বিরুদ্ধে কিয়ামতের দিন আমি মামলা করব। তাহলে রসুল তাদেরকে স্বাধীনতা দেয় না। এর অর্থ এই নয় আপনি তাদেরকে স্বাধীনতা দিয়েছেন,
রাষ্ট্রের মুসলিম প্রেসিডেন্ট, মুসলিম প্রধানমন্ত্রী, মুসলিম সংসদ সদস্য, রাষ্ট্রের অন্যান্য মানুষ যেইভাবে রাষ্ট্রীয় সম্পদ ভোগ করতে পারবে, একজন হিন্দু তাও পারবে, একজন বৌদ্ধ তাও পারবে, একজন খ্রিস্টান তাও পারবে। পারবে কিনা? তাদের উপর কোনো ধরনের সেখানে বৈষম্য সৃষ্টি করা যাবে না। কিন্তু লা তাআতা ইলাল ইসলাম, ইসলামের ব্যাপারে কোনো এতাত নাই এবং তুমি তাদের উপর আঘাত করতে পারবে না। যদি তোমার ধর্মের উপর তারা আঘাত করে, যদি তারা তোমার মসজিদে আসতে বাধা সৃষ্টি করে, যদি তোমার ধর্মীয় কোনো মসজিদ মাদ্রাসা এইগুলোকে ভেঙে দেওয়ার জন্য কোনো ধরনের প্রলোভন তারা সৃষ্টি করে, তখন আশিদ্দাউ আলাল কুফার, তখন তোমার শক্তি, তোমার এবিলিটি, তোমার কাছে অস্ত্র শস্ত্র যা আছে সব কিছু নিয়েই তাদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। ইসলাম কত সুন্দর দেখেন, ইসলাম তাদের উপর হস্তক্ষেপ করতে বলে নাই, কিন্তু যদি তারা আমাদের উপর করে, আশিদ্দাউ আলাল কুফার, তোমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, ছেড়ে দেওয়া যাবে না। এর অর্থ এই নয়, এর অর্থ এই নয় আপনি তাদের বিয়ে শাদীর মধ্যে গেলেন, আপনার সাথে বন্ধুত্ব আছে, আপনার সাথে ভালোবাসা আছে দুনিয়াবি, আপনি তার সাথে ব্যবসা করেন, একজন অমুসলিমের সাথে আপনি তার বাসায় যেতে পারবেন, নাস্তা খেতে পারবেন, কোনো সমস্যা নাই। দোকানে গেছে, ভাই আমার থেকে একটু আপনি চা খান, বলে দেন, চা খাই। আপনি চা খেতে পারবেন, নাস্তা করতে পারবেন, লেনদেন করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, বাণিজ্য করতে পারবেন, তার মেয়ের বিয়েতে আপনি সাহায্য করতে পারবেন। কিন্তু মূর্তি কেনার জন্য টাকা দেওয়া, কথা বুঝতে পারছি, মূর্তি কেনার জন্য টাকা দেওয়া যাবে না। আপনি তার মেয়ের বিয়েতে গেলেন, যদি আপনাকে আলাদাভাবে ইসলামী কায়দা মোতাবেক কোনো কিছু করে থাকে, সেখানে আপনি খেতে পারবেন, কিন্তু না খাওয়াটাই উত্তম। কথা বুঝতে পারছি, এটা হচ্ছে তাকওয়ার বিষয়। খেতে পারবেন, কিন্তু যেটা এক খুব দিয়া কেটেছে সেটার মাংস খাওয়া যাবে না। যেটার উপর হুজুর দিয়ে না করাইয়া, হুজুর দিয়ে যাবে না করাইয়া, কোনো মুসলমান দিয়ে যাবে না করাইয়া, যেটা ব্রাহ্মণের মন্ত্রের পড়ার মাধ্যমেই সেটাকে কাটা হয়েছে, ওইটার মাংস মুসলমানের উপর সম্পূর্ণ হারাম, এটা ভক্ষণ করা যাবে না। পরিষ্কার ক্লিয়ার হয়েছে তো? কিন্তু আপনি তার বাসায় গিয়ে নাস্তা খাবেন, সমস্যা নাই, আপনার সাথে বন্ধুত্ব আছে, কিন্তু যেই মুড়ি, দই, চিড়া, খোলা, অন্যান্য খাবার জিনিসের উপর যখন মন্ত্র পাঠ করে, তাদের ধর্মীয় অনুষ্ঠান সংস্কৃতির কালচার মোতাবেক কোনো খাদ্য যদি আপনার সামনে এসে যায়, সেটা আপনার জন্য হারাম, আপনি সেটা খেতে পারবেন না। কথা বুঝতে পারছি? তাই আমরা কথা দোনোটাই, রসুল দুইটাই বলেছে, বন্ধুত্ব রাখেন, সমস্যা নেই, কিন্তু আপনি তার ধর্মের কাজগুলোতে সহযোগিতা করতে পারবেন না। পারলে তো আপনি হয়ে যাবেন। আল্লাহ বলেন না, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলুমান আযীমা। হে প্রিয় বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। যদি শরীক করো, তাহলে তোমাদের জন্য আমি কঠোর শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। তাহলে শিরিক করার জন্য যারা সহযোগিতা করবে, উৎসাহ প্রদান করবে, তাহলে তারাও শিরিকদারের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিনা? উৎসাহ প্রদান করা যাবে না। সালাতুনিয়া সালামুনিয়া মুহাম্মদ মুস্তাফা নুরুন ওয়ালা নূর শাহিয়ারদু সামানুরুন আলা নূর সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। এরপরে কোনো মুসলমান নিজের ধর্মের সব কিছু পালন করলো, সাথে সাথে আবার অন্য ধর্মেরগুলোও পালন করার জন্য উৎসাহ করলো দুনিয়ার লোভের কারণে, তাহলে তাকে কি আমরা মুসলমান বলতে পারবো? মুসলমান দুই দিকে যেতে পারে না। দুই নৌকাতে পা রাখলে যেইভাবে মানুষের মাঝখানে ছিঁড়ে যাবে, অনুরূপভাবে দুই দিকে পা রাখা যাবে না। আপনার সাথে একটা বন্ধুত্ব হয়েছে, আপনি বা শত্রুতা হয়েছে, একজন মীমাংসা করতে দিতে এসেছে, সে আপনার কথা আপনারে বলল, ওর কথা ওরে বলল, দুইজনের মাঝে যেই কথা আপনি শুনলে
আপনি রাগ করে ফেলবেন, এরকম কথা ওকে বলল। যেই কথা উনি শুনলে রাগ করে ফেলবে এরকম ওকে বলল, ভালোটা বলতে পারবে, খারাপ যদি বলে। আল্লাহ বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, যারা মুসলমানের সাথে ইমানদারের সাথে যখন সাক্ষাৎ হবে তখন বলবে আমরা ইমানদার, আর যখন কাফেরের সাথে সাক্ষাৎ হবে তখন বলবে আমরা কাফের, আমরা কি করি, মুসলমানের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছি। কোরআনের ভাষায় আল্লাহ বলতেছেন এরা হচ্ছে মুনাফিক। তাহলে বোঝা গেল যারা ধর্ম পালন করলো নিজের ইসলাম, আবার অন্য দিকে গিয়া অন্য ধর্মাবলম্বীদেরকে তাদেরকে উৎসাহ করলো, তাহলে তাদেরকেও কোরআনের ভাষায় কি বলা যাবে আপনারা জানেন? এই কাজ করা যাবে না। এরপরে যেখানে দুর্গা পূজা হয় কিতাবের মধ্যে এসেছে, মূর্তি পূজা হয়, শিরিকের কাজ হয়, ওই শিরিকের কাজে মূর্তি পূজার কাজে কাজ কর্মকালীন সময় যে কোনো সময় আল্লাহর গজব সেখানে নাজিল হতে পারে, পারে না? কিতাবের মধ্যে এসেছে যেই কোনো সময় ওই জায়গাতে ওই স্থানে আল্লাহর গজব নাজিল হতে পারে, সেজন্য সেখানে না যাওয়াটাই কি, এখানে তো আমার কোনো কাজ নাই, আমি কেন যাব? আমি ওদের অধিকার, ওরা দুর্গা পূজা করতেছে মণ্ডপের মধ্যে, আমি কর্তৃপক্ষ, আমি প্রশাসন, আমার একটা দায়িত্ব, খবরদার পুলিশ দিলাম, নিজেও পাবলিসিটি করে দিলাম, এরাই এদের ধর্মের কাজ পালন করবে, কেউ যেন এখানে বাধা সৃষ্টি না করে। এটা হচ্ছে আপনার উপর দায়িত্ব, আল্লাহ রসুল এটা দিয়েছে। কিন্তু আমি ওখানে গিয়ে তাদের মতো এই কাজগুলো করতে পারবো না। ক্লিয়ার হচ্ছে কথা? এরপরে দেখো, তাহলে আল্লাহর গজব সেখানে সবসময় কি হয়ে থাকে, নাজিল হয়, যে কোনো সময় সেখানে নাজিল হতে পারে। আল্লাহর শিরিকের কাজ যেখানে হয় সেই জায়গাতে, এজন্য ওখানে না যাওয়াই উত্তম। যেভাবে শিরিকের কাজে সহযোগিতা করা মানে কোরআনের কি করা, বিরোধিতা করা। বিরোধিতা করো না, কোরআন বলছে না যাওয়ার জন্য আমি গেলাম, তাহলে বিরোধিতা করলাম না। তাহলে যেখানে কোরআনকে মানা হয় না, কোরআনের বিরোধিতা করা হয়, সেখানে আল্লাহর গজব আসার সম্ভাবনা আছে কিনা? আসে নাই। 1975 সালে তুরস্কের মধ্যে, আমি হয়তো এক জুমায় মনে হয় বলেছিলাম, 1975 সালে তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল নাইট ক্লাবের ভিতরে। নাইট ক্লাবে সেখানে তুরস্কের নেভেল ডে ছিল, বিভিন্ন দেশ থেকে সেখানে লেফটেন্যান্ট জেনারেল যারা ছিল তাদেরকে দাওয়াত দিয়েছে, বড় বড় অফিসার। তো সেখানে একজন ব্যক্তি ছিল, তাকে বলল শুরু হওয়ার আগে, তাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে বলল তুমি এদিকে আসো, কোরআনের এই জায়গায় কি লেখা আছে? আল্লাহ বলেছে, তোমার স্রষ্টা বলেছে কোরআনকে আল্লাহ কি করবে, হেফাজত করবে, আছে না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমার স্রষ্টা বলেছে, কোরআনে কারীমের আয়াতে কারীমার মাধ্যমে প্রমাণিত হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে হেফাজত নিজেই করবে, এই কথা বলল। কিন্তু আজকে দেখি আমি কোরআনকে অপমান করব, কোরআনুল কারীমের পাতাগুলা চিড়ে এখানের মধ্যে সব জায়গার মধ্যে বিলিয়ে দেব, দেখি কোরআনুল কারীমকে কে হেফাজত করতে পারে। নাউজুবিল্লাহ। কি করবো? কোরআনের পাতাগুলা ছিঁড়ে ওই মেয়েরা যেখানে লাফালাফি করতেছে, নাচতেছে, ওখানের মধ্যে বিলি করে দিয়েছে। ওই যে ব্যক্তি কোরআন এনে দিয়েছে উনি বলল আমি সেটা সহ্য করতে না পেরে সাথে সাথে সেখান থেকে বেরিয়ে আসলাম। আমি বেরিয়ে আসার পরে দেখলাম, আসমানের দিকে দেখলাম, আসমান গগন অন্য বর্ণের হয়ে গেছে, যেই বর্ণের ছিল সেই বর্ণের নাই, লালচে বর্ণের হয়ে যায়। আমি এক
2 কদম সামনের দিকে পাঠাতে দেখি এমন বিকট শব্দ শুনতে পেলাম পেছনের দিকে। যখন আমি দেখলাম, দেখা গেল পুরা নাইট ক্লাব পানির ভিতর ঢুকে সমুদ্র হয়ে যায়। রাখতে পেরেছি? আল্লাহর গজব হয় নাই? আল্লাহর গজব হয় নাই? হয়েছে। এজন্য কোরআনের বিরোধিতা যারা করবে তাদের উপর যে কোনো সময় আল্লাহর গজব আসতে পারে। দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে এই ধরনের অনৈসলামিক কোনো কাজের সাথে সম্পৃক্ততা করা যায় না। ক্ষমতার মালিককে আপনাকে মন্ত্রীতে বসাবে, প্রধানমন্ত্রী বানাবে, মিনিস্টার বানাবে, রাষ্ট্রপতি বানাবে। কে বানাবে এগুলো? আল্লাহ বানাবে। দুটি দিনে মনে রাখবেন। একটা কথা আমাদের জন্য নসিহত, সেটা হচ্ছে আপনি যে পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন, আপনার উপর ফরজ এবং ওয়াজিব যে কাজগুলো আছে এই কাজগুলো যথাযথ পালন করবেন। আর রাত্রে আপনার ঘরে চাল আছে কিনা, বাজার আছে কিনা এই চিন্তা করার দরকার নেই, সেটা আল্লাহর উপর ছেড়ে দেবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমার উপর নামাজ ফরজ করেছেন, আমি এই ফরজ নামাজগুলো আদায় করেছি। এখন ওয়াজিব করে দিয়েছেন, ওয়াজিবগুলো আমি আদায় করলাম, এখন আমার খাবারের ব্যবস্থা আপনি করে দেবেন। তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে। আমরা তো এখন আল্লাহর দিকে নাই, আমরা মানুষের দিকে দাবিত হয়ে গেছি। যদ্দরুন আমাদের অবস্থা এরকমই চলে। সেজন্য দাবিত হতে হবে কার দিকে? আল্লাহর দিকে। তো ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ যাকে ইজ্জত দেবে ইজ্জত দিতে পারে, যাকে বেইজ্জত করবে সেই বেইজ্জত করতে পারে। তাহলে এখানে মানুষের কোনো হাত, সব কিছুর মালিককে আল্লাহ। আর কোনো মানুষ যদি এই ক্ষমতার আসীন হওয়ার জন্যে এই কাজগুলা কোরআনের বিরোধিতা হয়ে করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করে রেখেছে। এটা আমাদেরকে মনে প্রাণে থাকতে হবে। এরপরে দুঃখ লাগে, আমরা দেখেছি যে ইসলামের হুকুম আহকাম, রোজা, হজ, যাকাত আছে না? নামাজ, রোজা, হজ, যাকাত। আমি যদি বলি যে রোজা এবং পূজা এই পিঠ আর ওই পিঠ মুদ্রার, এই কথা যদি বলি, আমি কি মুসলমানের ভিতরে আছি কিনা আমার সন্দেহ হয়। এই পিঠ আর এই পিঠ মানে টাকার এই পিঠের যে সম্মান ওই পিঠেরও একই সম্মান না? এটা কি মুসলমানে কি এই কথা বলতে পারে? জান চলে যাবে মানুষের, এই কথা কেমনি বলবে? এটা তো কখনো বলা যায় না। আপনারা দেখেছেন, আমি কারণ আমরা বলতেছি না, শুনেওছেন আপনারা। মুদ্রার এই পিঠ, রোজা পূজা দিয়ে আমরা আছি, এই কথাটা বলছে না? এটা একটা হাস্যকর একটা বিষয়, ঈমান চলে যাওয়ার একটা বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত। আমিন। এরপরে অথচ আল্লাহর গজব যেখানে নাজিল হয়, কিতাবের মধ্যে এসেছে, ওখানের কথা বলছে পিঠার ওই পিঠ। তাহলে বোঝা গেল ইসলামের সাথে অন্য ধর্মের কোনো সাদৃশ্য নাই, একই রকম। এটা প্রমাণিত হলো না? আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আমি হযরতে ওমরের যুগে সবচেয়ে ইসলাম বেশি প্রচার হয়েছে, নাকি না? খলিফাতুল মুসলিমিনের যুগে ইসলামের বেশি প্রসার হয়েছে এবং ইসলাম এস্টাবলিশ করে চলেছে। হযরত ওমর একদিন জেরুজালেম গিয়েছিল রাষ্ট্রীয় সফরে, যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেমে যাওয়ার পরে খানা খাওয়ার সময় একটা গ্রাস, লোকমা যাকে বলে, মাটির মধ্যে পড়ে গেলে
সাহাবা ইকরাম বলল, হুজুর আপনি যে আজকে রাষ্ট্রীয় সফরে আসছেন, আপনি একজন ভিআইপি লোক, অন্ততপক্ষে প্রতিদিন খেলেও আপনার যে বাত মাটিতে পড়ে গেছে অন্ততপক্ষে আজকে খেয়েন না। জেরুজালেমে আসছেন, আপনি অন্ততপক্ষে আজকে একটা স্ট্যাটাস বাজে রেখেন। ওমর বললেন, আতরুকু সুন্নাত হাবিব রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাই হুমাকা। আমি এই আহাম্মক যারা আমার সামনে বসেছে, বেকুব যারা আমার সামনে বসেছে, খ্রিস্টান অন্য অন্য ধর্মের মানুষ যারা ইসলামকে বুঝতে পারে নাই, ওই সমস্ত ব্যক্তির কারণে আমি আমার রসুলের সুন্নতকে বাদ দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। কেমন কথা, তুমি কি বললা? নবী সাহাবীকে বললো, আমি তো এটা করতে পারি না। এই জন্য আমাদেরকে সাবধান। আল্লাহ নবী বলেন, শিবরান শিবিরিন উম্মত, এমন একটা সময় আসবে আমার উম্মতের মাঝে যেই বিগত পরিমাণ অমুসলিমদেরকে মুসলমান অনুসরণ করবে। নাউযুবিল্লাহ বলেন। শিবরান শিবরিন, বিগত পরিমাণ কি করবে? অমুসলিমদেরকে অনুসরণ করবে। এখন করতেছি না আমরা? করছি কিনা? যাচ্ছি তো এভাবে হাত তোলে ওখানে ঢুকে, এটা তো হিন্দুরাই করবে, তুমি কেন করো? তুমি তো মুসলমান। তুমি ওর অধিকার বহাল রাখার জন্য পাহাড়ও দাও, কেউ যাতে হস্তক্ষেপ করতে না পারে, এটা না তোমার কাজ। তুমি এটা কেমনি করবা? দেশে অমুসলিম থাকবে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা অমুসলিমেরা যেইভাবে পাবে, মুসলমানেরও এইভাবে পাবে, বেশ কম কেউ পাবে না। বেশ কম করলে সেটা আর নবীর সুন্নত হলো না, এখন নবীর রাষ্ট্র পরিচালনা হলো না। এজন্য সেখানে গিয়ে তো আমি যদি বলি তো না, আমরা মুসলিমের এখানে গিয়েছি তাদেরকে মুসলমান ধর্মের মধ্যে আকৃষ্ট করার জন্য, আপনার উদ্দেশ্য যদি এটাই হয়, তাহলে আপনি তাদের ঠেকোড়া মূর্তিঘর যেদিকে আছে সেখানে পাহারা দেন মানুষ দিয়া, এই ওদের ধর্ম ওরা পালন করুক। অন্তরের মধ্যে থাকতে হবে আমরা যে মুসলমান, আমাদের এই আদর্শ দেখে তারা যাতে আস্তে আস্তে ইসলামে প্রবেশ করে। কিন্তু ওখানে মন্ত্র পড়ার জন্য মানুষ আছে না ওদের, আমি গিয়ে কেন পড়বো? এখানে বিষয়টা আছে। হযরতে হায়দা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি একদিন মূর্তির ঘর দিয়ে যাওয়ার সময় মূর্তি পূজা করে মানুষে চলে যাচ্ছে, মূর্তি পূজা করে। আবার হায়দা গরিব নওয়াজ যখন বাড়ির দিকে প্রত্যাবর্তন করে দেখতে পেল আবার ওই মূর্তি পূজার মধ্যে বীজ। হুজুর যাচ্ছেনি, দেখা যাচ্ছে মূর্তি পূজা করে কতগুলো মানুষ লাইন ধরেছে। কই আপনি তো এখানে গেলেন রে, একটা মূর্তিরে কথা বলাতে পারলেন না। হাজা গরিবের অবস্থা মূর্তিরে কথা বলেছে, বুঝছেন নি? আল্লাহর ওলি হাজা গরিবের আওয়াজ সফরে যাওয়ার সময় দেখা গেল সুন্দর একটি ঘরের মধ্যে কতগুলো মানুষ অনুপ্রবেশ করার পরে সেখানে মূর্তির সামনে সিজদা করে আর মূর্তির কাছে কোনো কিছু চায়। হাজা গরিবের আওয়াজ চলে গেল। আবার যখন বাড়ির দিকে ফিরে আসা আরম্ভ করলেন, হাদা গরিবের আওয়াজ দেখতে পেল একই মানুষ কতগুলো আবার মূর্তি পূজার মধ্যে এখনো আছে। গরিবের আওয়াজ সেখানের মধ্যে ঢুকে গেল। ঢুকার পরে বলল, তোমরা কি করো? বলে, আল্লাহ আমরা এই স্রষ্টার উপাসনা করি। নাউযুবিল্লাহ। এই স্রষ্টার কি করি? আমরা উপাসনা করি। আর এই স্রষ্টা আমাদের যত ধরনের মঙ্গল আছে সব কিছু করাবে। বলে, আমি একটা কথা বলি, তোমরা শুনবা? বলে, হ্যাঁ। বলে, এই মূর্তি তোমাদের কোনো কিছুই দিতে পারবে না। এই যে তোমরা করো, এই মূর্তিগুলা একেবারে অহেতুক, কোনো কাজে আসবে না। কেন তোমরা সোজাসুজি এই মূর্তিগুলার পূজা করো? সময় নষ্ট করার দরকার কি? এই সমস্ত মূর্তি পূজারগুলাকে অবসান ঘটিয়ে দেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, সমস্ত ধর্মগুলাকে আমি নষ্ট করে দিলাম, একমাত্র ইসলামকে সকলের জন্য মনোনীত ধর্ম করে দিলাম। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম পরিপূর্ণ
ধর্ম আজকে আমি করে দিলাম আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এরপরেও কেন তোমরা মূর্তি পূজা করো? পরে এটা দিয়ে তোমাদের কি লাভ হবে? বলে এটার থেকে আমরা যা চাই তা পাবো? না, কখনো পাবে না। আর কি আমার ধর্ম একমাত্র ইসলাম, যেটার উপর তোমরা ঈমান আনো। আল্লাহ এক, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে অনুকরণ করো। এমনকি তোমার মূর্তি পর্যন্ত সেই নবীর অনুকরণ করবে, সেই ধর্মের অনুকরণ করবে। এটার প্রমাণ কি? প্রমাণে তোমার সামনে আছে। হাজা বলছে কি প্রমাণ কি তোমাদের? কেমন আল্লাহর ওলি। এই জন্য আল্লাহ বলেছেন আমার ওলিদেরকে আমি এমন জবান দিয়েছি, তারা আমাকে এত বেশি রাজি করে ফেলেছে যে জবান দিয়ে কোনো কথা বললে সেই কথাগুলো আমি আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা কার হয়ে যায়? হাজা গরিবের আওয়াজ বলে তোমরা মূর্তি পূজা করো, আর মূর্তি পূজা তোমাদের কোনো কাজ করতে পারবে না। তোমরা মাটির পুতুলের পূজা করো, মাটির পুতুল থেকে তোমরা কিছু চাও। আমি খাজা গরিবের আওয়াজ বলি এই মাটির পুতুল তোমাদের কোনো কল্যাণ করতে পারবে না। তাহলে কি করতে হবে? তোমার মূর্তি বললে বিশ্বাস করবা? বলে হ্যাঁ বিশ্বাস কর। আল্লাহর বলি হাদা গরিবের আওয়াজ মূর্তির দিকে ইশারা করলেন। ও মাটির পুতুল মূর্তি, যারা তোমাকে মূর্তি বানাইয়া তোমার উপর সিজদা করে তোমার থেকে কিছু চায়, এখন তুমি বলো তুমি মূর্তিকে কিছু দিতে পারবে? আর তোমার ধর্ম বড় নাকি আমার আল্লাহর ধর্ম বড়? কোনটা বড় বলো তো দেখি? বলতে দেরি নাই, মূর্তি থেকে মাটির পুতুল থেকে আওয়াজ বের হয়ে আরম্ভ করলো, বলল আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নওয়াজ। মূর্তির ভিতরে যত মানুষ ছিল সবাই স্টেঞ্জ হয়ে গেলে, আশ্চর্য হয়ে, কিরে এতদিন পূজা করলাম, এখানে এতদিন ছিলাম, কোনোদিন তো এরকম কোনো শব্দ করে কথা বলতে দেখি নাই। আজকে দেখি মুসলমানের একজন মহান সাধক এসেছে, আর এই সাধক কথা বলতে দেরি আমি দেখার সাথে সাথে সব কিছু কথা বলা আরম্ভ করলো। আমরা তো আশ্চর্য হয়ে গেলাম। এবার বলে মুফতি তুমি বলো দেখি যে তোমাকে ধর্মে বলো তুমি কি কিছু দিতে পারবা, নাকি সব দেবার মালিক আল্লাহ, আর এই তোমার মূর্তি ধর্ম বড় নাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যে ধর্ম পৃথিবীর জমিনের মধ্যে এনেছে আল্লাহর পক্ষ থেকে, নাকি ওই ধর্ম বড় নাকি তোমার ধর্ম বড়? একটু তুমি বলো দেখি। সুবহানাল্লাহ। এই কথা হাজা গরিবের আওয়াজ বলতে দেরি মাটির মূর্তি থেকে আওয়াজ বের হয়েছে, ও আল্লাহর মহান সাধক ব্যক্তি আমার কথাগুলো শুনে নেন। তারা যে আমার পূজা করে, আমার কাছে কিছু চাই, আমি নিজেও একটা অপদার্থ, আমার কোনো প্রাণ নাই, আমি কিছুই করতে পারি না, তাদেরকে দেওয়ার কোনো ক্ষমতা আমার কাছে নাই, আমার কোনো ধর্ম নাই, একমাত্র ধর্ম হলো আল্লাহর, যেই ধর্ম অনুসরণ করে যাব এটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী হলো একমাত্র পথ প্রদর্শক, আমাদেরকে দেখাবে আল্লাহর পথ, আমাদেরকে দেখাবে কোরআনের পথ, আমাদেরকে দেখাবে হাদিসের পথ, আমাদেরকে দেখাবে বেহেশতের পথ। আর সমস্ত যত পথ আছে সবগুলা ভ্রান্ত। আমি মূর্তি এক পয়সারও কোনো উপকার করতে পারব না। এই কথা বলার পরে মূর্তি এই কথা বলল। মূর্তি পূজারক যারা ছিল, মূর্তি পূজারক অনেকে ছিল না। এবার মূর্তি পূজারকরা হযরতে খাজা গরিবে নওয়াজের সামনে দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর মহান ওলি সাধক, আমরা এতদিন ভুল পথে ছিলাম, আমরা বুঝি নাই, মূর্তি পূজা করেছি, মূর্তি থেকে আমরা কল্যাণময় কোনো কিছু আশা করেছি, কিন্তু এটা আমরা ভুল করেছিলাম।
আজকে বুঝতে পারলাম আল্লাহ সত্য, আল্লাহর নবী সত্য, আপনি খাজা গরিবের নওয়াজ আল্লাহর ওলি সত্য, ইসলাম সত্য। আমরা আপনার মুখে মুখে কালিমা পড়তে যাই। এরা বললো আমরা কালিমা পড়তে চাই, আমাদেরকে কালিমা পড়িয়ে দাও। খাজা গরিবের নওয়াজ মূর্তি পূজারক যারা মূর্তির সামনে ছিল সবাইকে এক বাক্যে কালিমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই কাজটা কাদের জানেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, হাদিসটা লম্বা, আমি হাদিসের নজগুলা দিচ্ছি। আর লাস্টে গিয়ে বলা হচ্ছে এটা হচ্ছে যারা আল্লাহর নবীর শত্রু ছিল, নস্তবাসী, যাদের জন্য রসুল দোয়া করে নাই। আল্লাহ রসুলকে একাধিকবার বলার পরে ওই ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন, কিন্তু কি করে নাই? দোয়া করে নাই নজদের জন্য। তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি হাদিস, আপনারা হাদিস এগুলো ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করলে বলবে, আমি এবার পড়তেছি না। বুখারী শরীফের সহিহ হাদিস 3346 নং, মুসলিম শরীফের 1064 নং হাদিস, মিশকাত শরীফের 5894 নং হাদিস, আবু দাউদ শরীফে 4766 নং হাদিস, ইবনে মাজা 175 নং হাদিস। কয়টা দিলাম দলিল? এই দলিল মধ্যে আছে ওদের আলামত হচ্ছে ইয়াকতুলুনাল মুসলিমিন, তারা মুসলমানদেরকে হত্যা করবে এবং তারা মূর্তি পূজারীদেরকে পাহারা দেবে। নাউযুবিল্লাহ বলেন। এটা হচ্ছে রাসূলের হাদিস, আজ থেকে বলেছে প্রায় কত 1500 বছর আগে। যেখানে এই কথাগুলো বললেন, আপনারা দেখে আসেন মানুষ হত্যা করা কুফরি কিনা? কুফরি না? তো এদের আলামত কি? এরা পাহারা দেবে কাকে? মূর্তি পূজারীদেরকে। হত্যা করবে কাকে? মুসলমানদেরকে। রসুল তো বলে গেছে, এগুলো করতেছে না? কবরের মধ্যেও থাকতে পারে না, সেখান থেকে তুলে পরে দিচ্ছে না? আপনার শুনলেন ফরিদগঞ্জের নুরাল পাগলা কবর থেকে একজন মানুষ যখন পৃথিবীর জমিনের মধ্যে লেনদেন করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, আপনার সাথে উঠা বসা করবে, আপনার সাথে থাকবে, জান থাকবে, তখন দুনিয়ার শাস্তি তার উপর প্রয়োগ করা যায় অপরাধ করলে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে। কিন্তু যখন তার জান চলে যাবে তখন পৃথিবীর কোনো মানুষের হাত আর থাকে না, সব ফায়সালা। সে কি শিরিক করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, সব কিছুর ফায়সালা হবে কার কাছে? তো তুমি কেন কবর থেকে তুলে শাস্তি দিচ্ছ? আল্লাহ রসুল যদি শাস্তি দিতে চাইতো, রসুলকে ডিল মেরেছে, রক্তাক্ত করেছে, হযরতে আমির হামজার কলিজা সাবিয়ে গেছে, আল্লাহ রসুলকে কিভাবে সহ্য করতে? রসুল তো দিতে পারতো, এই তাদেরকে পড়ে দাও, পড়তে পারতো না? তো তোমাকে এই দায়িত্ব কে দিয়েছে? তোমাদেরকে তৌহিদি জনতা। আরে তৌহিদি জনতা তোমাদের মুখে বানায় না। তৌহিদের বিশ্বাস যদি তোমাদের থাকতো, তাওহীদ রিসালাতের বাণীগুলা জানাতে যদি, তাহলে এই ধরনের কুফরি একটা কাজ করতে পারতেন। নবীর যুগ থেকে কেউ করেছে? কোন সাহাবায়ে কেরাম করেছে? কোন তাবিন, কোন তবে তাবিন এই ধরনের কাজ কেউ করেছে? এটা দায়িত্ব তো আল্লাহর। তুমি দুনিয়াতে কবর থেকে তোলে শাস্তি দিয়ে দিচ্ছ, দোজখ ব্যস্ত কি জন্য বানাইছে? তোমার তো দায়িত্ব না। হ্যাঁ, যেখানে বলা হয়েছে মান قتل نفسا بغير نفس أو فساد فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী আছে, যদি কোনো মানুষকে অন্যায়ভাবে একজন মানুষকে কেউ হত্যা করলো, এই অপরাধের কারণে আল্লাহর নবী বললেন সেই একজন মানুষকে হত্যা করে নাই, পুরা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। আর যদি কোনো মানুষ একজন মানুষকে বাঁচিয়ে রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন সেই একজন মানুষকে বাঁচায় নাই, পুরা পৃথিবীর সমস্ত মানুষকে জীবন দান করলো। সুবহানাল্লাহ। সেখানে এই যে কাজটা করলো, এটা কুফরি কাজ না?
এটা মুসলমানে করতে পারে না এই কাজগুলো। কেমনে রাস তোলে আবার কবর থেকে উত্তোলন করা হলো, এরা এইভাবে নিকো। আমরা কি দেখতে পাচ্ছি কবর থেকে তোলেই তাকে কি করা হলো, পুড়িয়ে মারা হলো। এই কাজ কোনো মুসলমানের হতে পারে না। যদিও বা আমি দাবি করি, এরা কি জানেন, এরা কারা করেছে? এক সময় আপনারা পত্রিকার মধ্যে পেয়েছেন, আলী শাহ বাবা নামে ঢাকার একটা মাজার ছিল। তখন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের যিনি চেয়ারম্যান ছিলেন, সভাপতি, ওর নাম হচ্ছে সিআর দত্ত। তথ্যটা জানিয়েন, পত্রিকার মধ্যে এসেছে। যখন সিআর দত্ত বলেছে এই মাজারের জায়গাটা আমাদের মন্দিরের, এটা আমি দখল করব। যখন তারা দখল করতে যাচ্ছে, আমাদের দেশের তৌহিদি জনতার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছে, না এটা করা যাবে না। তো কি করতে হবে? যদিও বা সিআর দত্ত দলিলের মাধ্যমে এই জায়গাটা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের হয়েই থাকে, কিন্তু যেহেতু এখানে একটা মাজার আছে, মুসলমানের কবর, এই কবর কখনো মন্দির বানানো যাবে না। এটা করেছে কারা আন্দোলন? তৌহিদি জনতা, যারা মানুষকে কবর থেকে তুলে আল্লাহর কাজ তারা করতে বসে রয়েছে, এরাই। এবার কবর থেকে তোলার পরে ফুড়ে দিয়েছে তারা। আমরা বুঝে নিলাম ওই সিআর দত্ত যখন এই আন্দোলনের সূচনা করলো, আর তৌহিদি জনতা আন্দোলন করে বলেছে এটা কখনো মন্দির বানানো যাবে না, মূর্তি বানানো যাবে না। বলে কি বানানো হবে? তখন তারা একযোগে আন্দোলনের মধ্যে বক্তব্যে বলেছিল, এই মাজার যদিও বা তোমাদের হয়ে থাকে, কিন্তু যেহেতু মুসলমানের কবর, এই কবরের উপর মন্দির বানানো যাবে না, এই কবরের উপর মসজিদ বানাতে হবে। নাউজুবিল্লাহ বলেন। অর্থ কি বুঝছেননি? এটার তাহাকিক ব্যাখ্যা কি? অর্থাৎ মাজার ভাঙ্গি ফেল। মসজিদ বানানো মানে কি? মাজার ভাঙ্গি ফেলা। আরে মাজার থেকেই তো ইসলাম এসেছে। ইসলাম মাজার সে আয়া। আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহ রসুলকে দেখি নাই, কোন সাহাবায়ে কেরাম বাংলাদেশে আসে নাই। ইসলাম পেয়েছে আল্লাহর ওলি থেকে, ইসলাম পেয়েছে হাজা গরিবের নামাজ থেকে। অস্বীকার করতে পারবেন? 90 লক্ষ মুসলমান করছে না? তা এখন এর উদ্দেশ্য কি? মাজার ভেঙে ফেলা। না হয় কবরের উপর কি মসজিদ বানানো যায়? কবরের উপর যদি মসজিদ বানানো, সেখানে নামাজ দুরুস্ত হবে? হবে না। সেজন্য আমাদেরকে বুঝতে হবে, শুধুমাত্র এই আমার মতো দাড়ি টুপি পাকি, আমি খুব সুফি, এখানে আপনাদেরকে নামাজ পড়ায়, আপনারা আমার তথ্য নিতে হবে। আমি কোনো সুদের কাজ কারবারের সাথে জড়িত কিনা, আমি কোনো অবৈধ কাজের সাথে জড়িত কিনা। আপনি একজন ইমাম রাখবেন, খতিব রাখবেন, এটা সবগুলির উপর কি এটা তথ্য রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী বললেন, ও আমার উম্মত, তোমাদের উপরে এমন কতগুলো ফিতনা বের হবে, তোমার হাতের উপর আগুনের খয়লা রাখে যেইভাবে কষ্ট হবে, আর ঈমান বেঁচে রাখা তার চেয়ে আরো বেশি কষ্ট হবে। যদি ঈমান বেঁচে রাখতে হয়, তদন্ত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম রয়েছে, আল্লাহর নবীর হুকুম মোতাবেক যদি আমার কোরআন হাদিস মোতাবেক আমার ঈমান না থাকে, কোরআন হাদিস মোতাবেক জ্ঞান যদি অন্বেষণ না করি, বুঝার ক্ষমতা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওইভাবে আমাদেরকে বুঝতে হবে। হবে না? এক একজন এক এক কথা বলবে, বলতেছে তো কোরআনের মধ্যে ভুল আছে, বলতেছে না? কোরআনের মধ্যে নাকি 6টা ভুল পাইছে, নাও দিলে বলেন। আল্লাহ বলেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিন, পরহেজগার, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রসুলকে মানে, তাদেরকে পথ দেখাবে। না হয় উল্টোপাল্টা হয়। আল্লাহর গজব যখন কারো উপর নাযিল হয়, তার জবান দিয়ে বিভিন্ন কথা বের হয় ওই মানুষের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দান করুন। আর আমিও যদি, আমি আমার কথা বলতেছি, সবার কথা বলতেছি, মানুষকে পরীক্ষা করতে হয়। আপনি পরীক্ষা করবেন, একজন মানুষ বলেন বেশি ভালো মানুষ, যখন তার সাথে আপনি দীর্ঘদিন চলাফেরা করবেন, তখন তার কাছে কি আছে কি নাই
সাথে সাথে থাকলে তখন বোঝা যায়, ঠিক না? তো এইভাবেই আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা সর্বক্ষেত্রে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার যুগে আমাদের ঈমানকে মজবুত থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি তারা সুন্নাত পড়েননি।